হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি। সপ্তাহের প্রতিটা দিনই গৃহস্থালির নানা কাজ আর ছোট্টটার পিছনে ছুটতে ছুটতেই তো সময় কেটে যায়। তবে মাঝে মাঝে নিজের জন্যও তো একটু সময়, একটু স্বস্তি দরকার, তাই না? এই ভাবনা থেকেই গত রবিবার পরিবার নিয়ে আমরা রওনা হয়ে গেছিলাম বিখ্যাত পুলেন পার্কে। শুনেছিলাম এই পার্কটি পরিবার এবং ছোটদের জন্য তো খুবই উপযুক্ত, তো নিজের চোখে একবার দেখার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। লাল রঙের ছোট্ট রেলগাড়িতে বসে পুরো পার্কটা ঘুরে দেখলাম। লেকের পাশের প্যাডেল বোট, ক্যারাউজেল রাইড, চারপাশে গাছ, ফুল, হাসি খুশি মুখ, যেন একটা চলন্ত গল্পের বই। তো চলো আজকের এই শান্ত ভ্রমণের অভূতপূর্ব অভিজ্ঞতা তোমাদের সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্যই আজকের ব্লগটা। পুরোটা দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আর আজকে আমরা চলে এসেছি পুলেন পার্কে। এটা হচ্ছে নর্থ ক্যারোলিনার সব থেকে প্রাচীনতম পার্ক। তো এখানে নানা রকম বাচ্চাদের রাইডস আছে, বড়দের জন্য রাইডস আছে। তো পার রাইড মোটামুটি $2 করে, মানে ক্যারাউজেল আছে, ট্রেন রাইড আছে, প্যাডলিং বোট আছে, কিডি বোট আছে। এই প্যাডলিং বোট যেগুলো আমার পিছনে হচ্ছে সেগুলো $7 করে আর আধ ঘন্টার জন্য। তো এখন ছোটোটাকে নিয়ে আমরা প্যাডলিং বোটে চলবো না, তো আমরা এমনি পার্কটা ঘুরে ঘুরে দেখছি। আমরা ট্রেন চললাম, সব কিছু করলাম। তো তোমরা দেখো সারাদিন আমরা কী করলাম। আর খুব ভালো এনজয়েবল, আজকে ওয়েদারটাও ভালো। তো লেটস গো এন্ড এক্সপ্লোর উইথ মি। সকালে ঘুম থেকে উঠেই আজ তাড়াতাড়ি ছোট্টটাকে রেডি করে নিয়েছিলাম। ওর কিছু প্রিয় খেলনা আর কিছু হালকা স্ন্যাক্স ব্যাগে ভরে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। আজ উইকেন্ড বলে অফিসেরও অত টেনশন নেই। শ্রমিকও বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছিল। মনে হচ্ছিল ও একটা শান্ত দিনের অপেক্ষায় ছিল। গাড়ি থেকে নামতেই চোখে পড়েছিল বিশাল সবুজ ঘাসের মাঠ আর ছোট ছোট বাচ্চারা দৌড়ঝাঁপ করছে, আর পেছনে কার্নিভালের মতো ট্রেনের আওয়াজ। মন যেন হঠাৎ করেই হালকা হয়ে গেল। এই পার্কটা যেন এক ঐতিহাসিক বিনোদনের রাজ্য। ঢুকতেই চোখে পড়ল একটা পুরনো ধাঁচের কারাউজেল, ঠিক যেন ছবির বই থেকে উঠে আসা এক রঙিন স্বপ্ন। আমি যখন ছোট ছিলাম তখনকার মেলাগুলোতে ঠিক এমনই ঘোড়ার গাড়ি দেখে অবাক হয়ে যেতাম। আর আজ বহু দূরের আমেরিকায় বসে নিজের শিশুকে কোলে নিয়ে সেই একই কারাউজেলে চড়া যেন এক অনন্য অনুভূতি। জানতে পারলাম এই ক্যারাউজেলটি 1911 সালে তৈরি। কাঠের তৈরি আর হাতে আঁকা ঘোড়াগুলো এক একটা যেন শিল্পকর্ম। সার্কুলার ছাদে ঝুলে থাকা লাইটগুলো সন্ধ্যার আলোয় যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। ছোট্টটা প্রথমে একটু ভয় পাচ্ছিল, তবে যখন আমি ওর পাশে দাঁড়িয়ে ওকে ঘোড়ার পিঠে বসালাম ও ধীরে ধীরে অভ্যস্ত হলো। ঘোড়াটা যখন ঘুরতে শুরু করলো আর সেই পুরনো অর্কেস্ট্রার সঙ্গীত বেজে উঠল, তখন ওর চোখ বড় বড় হয়ে উঠল বিস্ময়ে। ঘুরতে ঘুরতে হাওয়া লাগছিল মুখে, আর আমরা দুজনেই হেসে উঠছিলাম। এই মুহূর্তটা যেন সময়ের বাইরে এক খুশির বুদবুদ। পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন ছবি তুলছিলেন, কেউ কেউ ভিডিও করছিলেন। পুলেন পার্কের এই ঐতিহ্যবাহী কারাউজেল যেন সকলেরই ভালো লাগার কেন্দ্রে। রাইড শেষে পার্কের বাগানটাতে ঘুরছিলাম। সত্যি তখন মনে হচ্ছিল যেন একটা ছোট্ট রঙিন জাদুকরী ভ্রমণ শেষ করলাম। আজকের এই ডিজিটাল দুনিয়াতেও এই ধরনের ম্যানুয়াল নস্টালজিক রাইডগুলো এখনও আমাদের মনে কিন্তু বিশাল আনন্দ জাগাতে পারে। এই উপলব্ধি সত্যিই মন ছুঁয়ে যায়। এই ঐতিহাসিক ক্যারাউজেল রাইডটা কিন্তু একবার না করলেই নয়। এটা শুধু শিশুদের নয়, বড়দেরও মন ছুঁয়ে যায় শৈশবের ছোঁয়ায়। র্যালের এই বিখ্যাত পুলেন পার্কে আসা মানেই ছিল একদিনের ছোট্ট ছুটি, আর তার মধ্যে সব থেকে মন ভালো করা মুহূর্ত ছিল ছোট্টটার সাথে ট্রেন চড়া। টিকিট কাউন্টারে যখন গেছিলাম তখনই দেখি একটা ছোট্ট টয় ট্রেনের মতো ট্র্যাক ঘুরে ঘুরে পার্কের বিভিন্ন প্রান্তে চলে গেছে। ছেলেটা দূর থেকে
ট্রেন দেখতে পেয়ে লাফাচ্ছিল। ট্রেন ট্রেন শুনে আমিও যেন ফিরে গেলাম নিজের ছোটবেলার মেলায় ঘোরার সেই মুহূর্তগুলোতে। ট্রেনে উঠেই জানলা দিয়ে মাথা বের করে বাইরের গাছ, লেক আর খেলনা বাড়িগুলো দেখতে লাগলাম। পার্কের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা, প্যাডেল বোটের জল আর হাঁটাচলা করা মানুষজনের দিকে তাকিয়ে ছোট্টটা বারবার জিজ্ঞাসা করছিল, এটা কি, ওটা কি। আমরা যাত্রা শুরু করেছিলাম হালকা সিটি দিয়ে। ট্রেনটা আস্তে আস্তে পার্কের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে টানেল বা মোড় ঘুরছিল, ঠিক যেন মনে হচ্ছিল সত্যিকারের ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমাদের দেশে। একটা সময় ট্রেন হুইসেল দিল আর পাশের শিশুরা চু চু করে চিৎকার করে উঠল। ছোট্টটার চোখে মুখে ছিল এক রঙিন বিস্ময়, যেন কার্টুন দুনিয়ার ভেতরেই ঢুকে পড়েছে ও। এই ট্রেন রাইডটা বড়দের জন্য যতটা নস্টালজিয়া, বাচ্চাদের জন্য ঠিক ততটাই রোমাঞ্চকর। ছোট্টটাকে কোলে বসিয়ে ওর মুখের হাসিটা দেখতে দেখতে বুঝলাম কত ছোট ছোট মুহূর্তে জমে থাকে জীবনের সবথেকে বড় আনন্দ। এই ট্রেন রাইডটা রেলপথে ছুটে যাওয়া শৈশবের স্পর্শ এনে দেয়। একজন মায়ের জন্য এটা শুধুই এক পার্ক রাইড নয়, বরং সন্তানের সঙ্গে কাটানো এক স্মৃতিময় অনুভব। ভারতে অনেক সময় ট্রেনে ভ্রমণ করেছি, কিন্তু আমেরিকার ট্রেনে ওঠার অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা। লোকাল হোক বা টয় ট্রেন, সব ট্রেনের নিয়ম কিন্তু একই রকম। আমাদের ছোট্টটা ট্রেনের শব্দ, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে খুবই ভালোবাসছিল। ওর প্রথম ট্রেন অভিজ্ঞতা, তাই ছোট্টটার আনন্দের কথা ভেবেই আমরা ঠিক করেছিলাম যে ওকে নিয়েই এখানে চলে আসবো। এখানে স্টেশনটাও ছিল বেশ পরিষ্কার, শান্ত, ভিড় থাকলেও সবাই বেশ ডিসিপ্লিন। ভারতের স্টেশনের চেনা কোলাহল একেবারেই এখানে নেই। ট্রেন সময় মতো এসে দাঁড়ালো আর আমরা উঠে পড়লাম। ভেতরের পরিবেশও ছিল বেশ আরামদায়ক। আসনগুলো বড় বড় এবং বেশ কমফোর্টেবল। জানলাগুলো দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য মন ভরে দেখার জন্য একেবারে উপযুক্ত ছিল। ছোট্টটা জানলার পাশে বসে চোখগুলো বড় বড় করে দেখছিল। ওর চোখে ছিল একরাশ বিস্ময় আর আনন্দ। সবাই কি একদম আস্তে আস্তে কথা বলছে, কেউ উচ্চস্বরে কথা বলছে না, ধাক্কা দিচ্ছে না। আর এই শান্ত ভ্রমণ তাই আমাদের জন্যও ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। ছোট্টটা ট্রেন, গাড়ি বা যে কোনো চলমান জিনিস দেখলেই উত্তেজিত হয়। এই ট্রেন গাড়িটা দেখতে ছিল একটু পুরনো স্টাইলের, লাল হলুদ রঙের, যেন গল্পের বই থেকে উঠে এসছে। আমরা মাঝামাঝি একটা কামরায় বসেছিলাম আর ট্রেনটা পার্কের চারপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে গেছিল। গাছের ছায়া, ছোট ব্রিজের নিচ দিয়ে যায় আর মাঝে মধ্যে পাশের লেকটাও দেখা যায়। পুরো যাত্রাটা মোটামুটি 7-8 মিনিটের, কিন্তু শিশুর চোখে এটা যেন একটা বড় অ্যাডভেঞ্চার। যাত্রা শেষে ছেলেটা আবার চড়বো বলতে বলতে দৌড়ে যাচ্ছিল বারবার করে, আর আমার নিজের ছেলেবেলার স্মৃতি চোখে ভেসে উঠছিল। এই ট্রেন রাইড শুধু শিশুর জন্যও নয়, সমস্ত বাবা মায়ের মনেও এক রাশ আনন্দের ছোঁয়া দিয়ে যায়। ছোটদের জন্য থাকা প্লে এরিয়াতেও সময় কাটালাম। একটু ছায়ায় বসে জল খাচ্ছিলাম আর আশেপাশে লোকেদের সাথে কথা বলছিলাম। ছেলেটা দোলনায় দুলছিল। সবাই বলছিল যে সপ্তাহে মোটামুটি যারা কাছাকাছি থাকে একদিন এসে নিজেদের জন্য কিছুটা সময় বের করে। ছোট্টরাও খুব মজা পায় আর ওদেরও খুব আনন্দে সময় কেটে যায়। এই পুলেন পার্কে শুধু বিনোদন নয়, যেন এক প্রকার মানসিক শান্তি। সবার প্রতিদিনের রুটিনে যেটুকু ক্লান্তি জমে থাকে তা যেন একদিন হাওয়ায় উড়ে যায়। এরপর ফুড কোর্টে ঢু মেরে একটু বার্গার, ফ্রাইজ আর স্লাশারে চুমুক দিয়ে বাড়ির পথ ধরা। যা গরম, বেশিক্ষণ বাইরে থাকলে অবশ্য মাথাটা ঝাঁঝা করতে বাধ্য।